আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে সিধা সিধা রান্নাঘরে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার হাতে চিংড়ি মাছ আছে। এই মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। কমসে কম 4 থেকে 5 মাস হয়ে গেছে। দেখেন কত সুন্দর তরতাজা আছে এখনো। যেরকম মাছ সেরকমই মনে হচ্ছে দোকান থেকে নিয়ে এসে এক্ষুনি। ডিপ ফ্রিজে রাখলে ফের ফ্রিজ বন্ধ করো, বরফ ছাড়াও টাইম লাগে। ওই জন্য আমি এইভাবেই রাখি মাছটা। আপনারাও রাখবেন এইভাবে। খুব সুন্দর আছে মাছটা। এবার আমি সিধা সিধা কড়াই তেল দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে। ভেন্ডিটা আমি হালকা করে ভেজে নেব। দারুণ একটা রেসিপি। ভেন্ডিটা হালকা করে ভাজা হয়ে গেল। ভেন্ডিটা আমি উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। অল্প করে তেলটা দিলাম। তারপরে একটা বেশ বড় ধরনের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই কাটাটা দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন, ছেঁচো করে রেখেছিলাম। ভালো করে লাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, রসুন আর পেঁয়াজ। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় ধরনের। পরিমাণ মতন লবণ আন্দাজ করে দিতে হবে, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষার উপরে নির্ভর করে সবজি কতটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন তেল উপরে চলে এসছে। মশলা কষতে কষতে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আলু। আলুটাও দিয়ে আমি কষে নেব যতক্ষণ তেল না বার হয়ে আসে। এবার দিচ্ছি হালকা পরিমাণে পানি। ভেন্ডিতে সাধারণত খুব বেশি পানি লাগে না, চাপা দিলে ভেন্ডি গলে যায়। আলু আছে ওই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করছি না আমি। ভেন্ডিটা আস্তে আস্তেই থাকবে, তো গোটা গোটা। তার উপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। পাঁচ মিনিট মতন রেখে দেবো। 5 মিনিট পর আমি দেখাচ্ছি ঢাকন খুলে। এখনো অল্প অল্প পানি আছে, কারণ গ্যাসটা আস্তে দিয়ে রেখেছিলাম। এর উপরে একটু ধনে পাতা দিয়ে দেবো কুচি, দিয়ে আবার 2-4 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এবার খুলে দেখি আলুটা গলে গেছে, একটু টিপে দেখলাম। পানিটাও শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি নামিয়ে নেবো। নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার বানানো হয়ে গেছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।